আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার চিংড়ি মাছের ভুনা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো অনেকভাবে চিংড়ি মাছ রান্না করে খান, কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকে আমি অনেক অসাধারণ স্বাদে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদে যে চিংড়ি মাছের ভুনা রেসিপিটা রান্না করব। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। আর নতুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ও ফলো দুটোই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 6 পিস গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলো সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন চিংড়িগুলো আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি একদম কিভাবে কাটবেন সেটারও ভিডিও আমি আরেকদিন আপনাদের দেখিয়ে দিব। এই যে দেখুন চিংড়ির মাথার ময়লাগুলো সুন্দর করে বের করে একদম পরিষ্কার করে নিয়েছি। আর সং টুং তো সব কেটে নিয়েছি। আর চিংড়ি মাছ ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ ও ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। প্রথমত আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব, সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিব। এই যে দেখুন একটু লবণ ও হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে এটা মাখিয়ে নিব। এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে আসতে আমি দিয়ে দিব তেল। কড়াইটা প্রথমে একটু গরম করে নেবেন, তাহলে দেখবেন মাছটা লেগে লেগে যাবে না। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছটা ভেজে নেবেন। এই যে দেখুন মাছগুলো আমি সুন্দর করে লাল লালকে ভেজে নেব, এই পিস টু পিস মাছগুলো। মাছগুলো আমার এক পিসটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, দিয়ে আর এক পিসটা আমি ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমার মাছগুলো সুন্দর করে এই পিসটি পিস ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠাই নিব। মাছগুলো একদম লাল লাল ভাজার চেষ্টা করবেন, একদম আবার বেশি কড়াও করবেন না, তাহলে একদম মানে শক্ত হয়ে যাবে, রাবার রাবার হয়ে যাবে। একটু মাছগুলো সব উঠাই নিলাম, নিয়ে একই কড়াইতে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেতে আমি দিয়ে দিব এখানে টমেটো কুচি। টমেটোটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। টমেটোটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দিব, তাহলে লবণ দিয়ে একটু ঢেকে রাখলেই টমেটো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন এখানে আমি একটু বাটা মশলা দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, জিরা সব কিছু বাটা মশলা আছে, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম হলুদ, লবণ ও মরিচের গুঁড়া। সব রকম শুকনো মশলা দিয়ে আমি এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব, নইলে মশলাটা পুড়ে যাবে। পুড়ে গেলে রান্নার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে হালকা করে একটু কষিয়ে নিব। এই যে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে একদম তেল উঠে উঠে আসছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই যে দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে আমি এই মশলার মধ্যে আরেকটু কষিয়ে নিব। মশলার মধ্যে চিংড়ি মাছগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখানে আমি আরেকটু পানি দিয়ে দিব, কারণ চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের, ভেতর থেকে ভালো করে সেদ্ধ হবার জন্য সামান্য একটু আমি পানি দিয়ে দেবো। এই পানির মধ্যে চিংড়ি মাছ ফুটে মানে ভেতর থেকে ভালো করে সেদ্ধ হবে। আর আমার ভিডিওটি এখনও অবধি আপনারা যারা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব ও ফলো দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।
এই যে দেখুন চিংড়ি মাছের ভুনাটা হয়ে আসতে আমি উপর দিয়ে সুন্দর একটা স্মেল হবার জন্য দিয়ে দিলাম কাঁচা মরিচ আর ধনিয়া পাতা। এতে ফ্লেভারটা সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে, খেতেও অনেক টেস্টি হয়। চিংড়ি মাছের ভুনাটা দেখবেন একটু শুকনো শুকনো করবেন, তেল উঠে আসলে দেখবেন এটা অনেক একদম জুসি জুসি অনেক মজাদার হয়। এই যে দেখুন আমার মাছের ভুনাটা মাশাআল্লাহ দিলে হয়ে গেছে। আমার মাছ ভুনাটা রান্না আপনাদের কাছে কেমন লাগলো সেটাও প্লিজ কমেন্টে বলে যাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে কালারটা দেখতে যত সুন্দর, এটা খেতেও অনেকটা সুন্দর হয়েছিল। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।